হচ্ছে সেই জায়গা যেখানে এসে তোমাদের বাড়ির যে ভাইবসটা সেটা ফিল করতে পারবে। প্রত্যেকটা জায়গায় হচ্ছে ফটোজেনিক জায়গা। বালিতে এসেও এত কান্না পাচ্ছে গাইস, কি করবো, এটা মেয়েদেরই জায়গা, এখানে ছেলেরা কি করবে, কিন্তু জায়গাটা খুবই ফটোজেনিক একটা জায়গা। তাও আমি একটা ফটো পরে বানাচ্ছি বলে কি খাওয়ার দেখাবো না নাকি? ঘুরতে যতই যা আর পেটে না তা দিলে কিছুই হয় না। এটার নাম হচ্ছে কোথে মোমো। না না, কোথাকুতি করবে না, সসে ডিপ করে শুধুমাত্র মুখে দেওয়ার পালা। খিদা পেয়েছে, নো ফুড রিভিউ। ভালো খারাপ যাই হোক না, না পয়সা দিয়েছি তো ভালো খারাপ বলতেই হবে। নর্থ বেঙ্গলে তোমরা দেখেছো উটি, যেটা আমার ব্লগে। নর্থ বেঙ্গলে তোমরা দেখেছো গোয়া অন্য কারোর ব্লগে। আজকে নর্থ বেঙ্গলে দেখবে বালি। বালির মতো হোয়াইট জল একটা জায়গা অন দা ওয়েতে আছে। জায়গাটাতে পৌঁছায়নি, জায়গাটাতে পৌঁছাতে শুধুমাত্র এক দেশ থেকে আরেক দেশে যেতে হবে। নর্থ বেঙ্গল থেকে অন্য দেশে পাড়ি দিতে হবে। ইয়েস, ইন্ডিয়া থেকে অন্য একটা ডেস্টিনেশনে যেতে হবে। খুবই কাছে ভাই, বাড়ির খুবই কাছে। বেশি টাইম ওয়েস্ট না করে আজকের মতো নাটকটা স্টার্ট করে দেওয়া যায়। বাই দ্য ওয়ে, আমি আর শুভ সিং ট্রাভেল অ্যাঙ্কার। সো লেটস স্টার্ট। খেলা নাটক যেটাই বলো না কেন শুরু হয়ে গেছে। ফার্স্টে তো শিলিগুড়ি ক্রস করতে হবে। তার রিজন কি, যেহেতু আমার বাড়ি জলপাইগুড়ি, তারপরে নকশালবাড়িতে গিয়ে ডান দিকে না গিয়ে একদম বাঁ দিকের রাস্তাটা ধরতে হবে তোমাদেরকে। আর এটা হলো বর্ডার। এখান থেকে শুধুমাত্র ভোটার কার্ড দিয়েই এন্ট্রি হয়ে যাবে। তারপরে বাইকের জন্য এক্সট্রা করে পরে একটা ভান্সার কাটাতে হবে, সেটা আফটার এন্টারিং। তো এখান থেকে আগে পার হই, তারপরে এখান থেকে বেশি ভিডিও করাটা অ্যালাউ না, ঠিকও না, আমার মনে হলো তাই। ফাইনালি ভাই ঢুকে গেলাম ইন্ডিয়া ছেড়ে অন্য একটা দেশে। পারমিট মানে ভান্সার, যেটার প্রাইস হচ্ছে 180 টাকা করে একটা বাইকের জন্য। 2 হুইলার, 4 হুইলারের গল্প আমি জানি না, কারণ আমি বাইক নিয়ে এসেছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মানে যেখান থেকে তোমাকে বাইকের পারমিট এক্সট্রা করে করাতে হবে। কাউন্টারগুলো ভাই দেখে শুনে করো, এখানে কিন্তু সেরকম করে সাইনবোর্ড দেওয়া নেই, তাই একটু দেখে শুনে করো। আর বাইকে যারা বাইকে আসছো, 2 হুইলারের গল্প আমি বলে দিচ্ছি, তাদের জন্য 180 টাকা লাগবে। আর তোমার বাইকের আরসি দিয়ে এখানে এন্ট্রি হয়ে যাবে। এন্ট্রি করা যায় অন্য দেশে। আমার লাইফের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ, আর অন্য দেশে বাইক চালাতে যে আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করে সেটা আমার মধ্যেও কাজ করছে গাইজ। আর এখান থেকে কিন্তু বাঁ দিকে নিতে হবে, যেহেতু আমি ইমিগ্রেশন অফিসটা থেকে যাচ্ছি। আর এরপরে পুরো সোজা সোজা চলতে থাকবে, কোনো ডান দিক বা দিক দেখবে না। অনেকগুলো ব্রিজ পার করতে হবে। তারপরে অ্যাটলিস্ট যেই জায়গাটাতে আমরা যাব সেখানে পৌঁছাতে গেলে রাস্তা অনেক পাহাড় পড়বে, কিন্তু তোমাদেরকে আসতে হবে সুরঙ্গা ব্রিজের কাছাকাছি। আর এখানে ফ্ল্যাগ দেখে তোমরা নিশ্চয়ই গেস করে ফেলেছো যে আমি কোথায় এন্ট্রি করেছি। ইয়েস, তোমরা যেটা ধরেছো সেটাই। হ্যাঁ, এবার ওই জায়গাটাতে যাচ্ছি। আর ওই জায়গাটাতে যেতে এই রাস্তাটাই তোমাদেরকে ধরতে হবে, ভালো করে দেখে নাও। জাস্ট পার্কটার ভিতরে এন্ট্রি করলাম, পুরো বালি ভাই, মানে ওয়েললি ডেকোরেটেড এন্ট্রি পথটাতেই ওয়েললি ডেকোরেটেড, মানে ফ্লাওয়ার দিয়ে এত সুন্দর ডেকোরেশন করেছে। ভিতরে এন্ট্রি করার পর বুঝবো মানে আরও কি কি এখানে ফান আছে। যেহেতু এটা ফান রাইড, আর উপরে হচ্ছে জিপ লাইন। জিপ লাইনটা ফ্রেশ উঁচুই মনে হচ্ছে, আমার পেটের চার হয়ে যায়। চলো ভিতরের দিকে যাওয়া যায়। অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, এক্সাইটমেন্টটা একটু কম। শুধু তোমাদের লাইক আর কমেন্ট দরকার, তাহলে এক্সাইটমেন্টটা আরো হাই লেভেলে হয়ে যাবে। I want you to come over. I wish that you would come and give me something to prove. ভাই এখানকার যা অ্যাম্বিয়েন্সটা জাস্ট চুমু লেভেলে। যে তোমরা টাকাটা বা টিকিটটা কেটে ভিতরে এন্ট্রি করবে, মনে হবে হ্যাঁ ভাই, এন্ট্রি করার সাথে সাথে যে একটা কিলিং ভাইবস সেটা এখানে পাবে। মানে এই যে ফুলের ভ্যারাইটি টাইপ অফ ফুলের কালার, এটা দেখেই তো প্লিজেন্ট লাগছে। আর ওয়েদারটাও ভাই লেভেলের প্লিজেন্ট। এই জায়গাটার ভিড়টা জাস্ট দেখো, অন্য পার্কের কোথাও ভিড় না থাকুক, এই বালি ভাইবসের এখানে ভিড়টা একটু বেশি আছে।
আমার তো তাই মনে হচ্ছে। বাট এখানকার এসে ভাই ওই 50 টাকা 70 টাকা খরচ করে কাপল আসলে মানে সেক্সি জায়গা যাকে বলবে সেটা হচ্ছে এটা। এই মানে এই পার্কটার মেইন অ্যাট্রাকশনই হচ্ছে এই জায়গাটা, পুরো বালি ভাইবস। দোলনাটা অসাম, মানে ভালো ওয়েললি ডেকোরেটেড করেছে, অবশ্য প্লাস্টিক ফুল দেওয়া, অরিজিনাল ফুল দেয়নি। আমি কিন্তু সেটা রিয়েলাইজ করে মানে দেখে নিয়েছি। আর কাপলদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট হবে। কিন্তু যারা ধরো আসছো বা আসবে বা প্ল্যান করছো তারা আসো ভাই, মস্তি করো, লাইফে থ্রিল নাও। কি করছো বাড়িতে বসে? अक्सर तेरी गलियों में रुक जाता हूँ, महसूस करता हूँ वहाँ तुझको, मैं यूं ही कहीं मुझ में ही खो जाता हूँ। এই মুহূর্তে আমার কাছে আছে হচ্ছে নেপালি কারেন্সি। আমাদের 400 টাকা রিটার্ন করার কথা, দেখা যায় এখানে দিয়েছে 700। ওয়াও, দ্যাটস গ্রেট গাইস। নেপালে আসলে বড় লোক হয়ে যাবো মনে হচ্ছে। এরকম দরকার ভাই পার্ক, যেখানে পিছনের মাউন্টেন মানে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে তোমার মাউন্টেন, সাইডে ওয়াটার পার্কও আছে। এরকম সুন্দর সুন্দর ভাই কাগজ অসাম লেভেলের এখানে এক সে এক ওয়ার্কার আছে, এক সে এক। ভাইবসটা তো ফিলিং আছে বস, পুরো বালি টালির ভাইবস, একদম চুমু লেভেল বিউটি যাকে বলে। আর ওয়েদারটা কি প্লিজেন্ট, মন জুড়িয়ে যাওয়ার মতো। तुझे है ढूंढता यहाँ वहाँ, तू ना मिले तो ভাই এই জায়গাটার ভাইবসটা আরো আলাদা। যত পার্কটার ভিতরে ঢুকছি তত বেশি আরো ভাইবসটা আমাকে টাচ করছে হার্টটা। মানে এত সুন্দর, মানে গাছ ফুল দিয়ে করেছে না, ডেকোরেশনটাই খুব ভালো এখানকার। এই জায়গাটা ভাই সেরা জায়গা। উপরে ওঠার পর বুঝলাম যে হ্যাঁ ভাই এখানকার ভাইবসটা লেভেলের আছে, মানে কুল ভাইবস যেটাকে বলে এখানকার ভাইবসটা। আর হাওয়াটাও বলে দিচ্ছে, মানে আজকে ওয়েদারটা এখানকার পুরো সেক্সি ওয়েদার যাকে বলে। একদম সানলাইট নেই, তার জন্য ক্লাইমেটটা খুবই ভালো, আর ওয়েদারটাও হেভি সেক্সি টাইপের ওয়েদার। অক্ষয় কুমার ফিল হচ্ছে, হেরা ফিল না, এটা হেরা ফিল মতো। এখানে তো ওয়াটারফলও আছে টুকটাক, মানে বেসিক্যালি আর কি কল হিসু করছে, এটাই আমি বলতে যাচ্ছি ভিডিও থ্রু। যাই হোক, হ্যাঁ এবার আবার আইফেল টাওয়ারও আছে এখানে, তাজমহলও আছে। আর ভাই আরও দুটো আশ্চর্য, দুটা না সরি 6টা বানিয়ে দিতে, তাহলে অষ্টম আশ্চর্যটা কমপ্লিট হয়ে যেত। 6টা যে কী করতে বাকি রেখেছে আমি বুঝে পাই না। তা I want you to come over. I wish that you would come and give me something to prove. Won't you pull me closer? এই ভবনটা কেমন ছিল মনে থাকে? ভবন নেই, সাউন্ডটাই ফটোজেনিক জায়গা ভাই। আর রিলস বানানো, যারা রিলস টিকটক বানাবে তাদের জন্য ভাই আমার মন একটু 50 টাকা কেটে দিতে হবে। বালিতে এসেও এত কান্না পাচ্ছে গাইস, কি করবো? এটা মেয়েদেরই জায়গা, এখানে ছেলেরা কি যে করবে, কিন্তু জায়গাটা খুবই ফটোজেনিক একটা জায়গা। তাও আমি একটা ফটো, I think that I'm obsessed with everything that you do. I'm waiting, trying to be paid. তুমি কিন্তু তুলবে না আমার বললাম। এই জায়গাটাই ফুললি ফটোজেনিক একটা জায়গা। আর সূর্যি মামা মাথার উপরে, ও বড্ড জ্বালায়। ও ভুলে গেছিলাম, বালি ভাইবসের আর একটা মানে আর একটা স্পট আছে যেটা এখনো দেখায়নি, ওটাও বলে ফুল ফটোজেনিক হতে পারে। মানে যদি তোমরা এখানে কাপলরা আসো, মেনলি এটা কাপলদের জন্যই জায়গা, আমি ভাই বুঝে গেছি। ফ্যামিলি নিয়ে আসো, এনজয় করো। যদি কাপলরা এসো ভাই চাকুমুচকু মানে ভুলভাল ভেবে নিও না, জাস্ট আসবে, কোয়ালিটি টাইম স্পেন্ড করবে। 130 টাকার বিনিময়, ইন্ডিয়ান কারেন্সি নেপালিতে 200 টাকা। I want you
you to come over. I wish that you would come and give me something to prove. Won't you pull me closer? I think that I'm obsessed with everything. হচ্ছে সেই জায়গা যেখানে এসে তোমাদের বাড়ির যে ভাইবসটা সেটা ফিল করতে পারবে। বেসিক্যালি এই পার্কের প্রত্যেকটা জায়গাই হচ্ছে ফটোজেনিক জায়গা, মানে মেয়েরা আসলে এখানে ফটো তুলবে আর তুমি পাশে কাকটা দেওয়ার মতো দাঁড়িয়ে থাকতে হবে, কারণ মেয়েদের ফটো তোলা শেষ হয় না ভাই, একদমই শেষ হয় না, সেটাই বলতে যাচ্ছি। বাট লিভ ইউর লাইফ, লিভ ইউর ড্রিম, এনজয় করতেই হবে যেখানেই আসো না কেন, এনজয়টা করো। কি করছো? বাহ, একটা ফটো তুলে নিয়ে আমি বলে তো তাহলে মেয়েদের দলে করো কি বাবা। এখানে তো পুরো গোল্ডেন ফিশ, মাছগুলোকে ধরে খেয়ে নিয়ে মনে হচ্ছে এটাই ভাবছি। বাঙালি মানুষ তো মাছ ভাত ছাড়া লাঞ্চটা ঠিক জমে না, আর এখানে তো ভাই ঝালমুড়ি নাকি সব মুড়ি ফুড়ি বিক্রি হচ্ছে, অন্য জায়গায় গিয়ে লাঞ্চ করবো। অলরেডি ঘড়িতে 3টা পার হয়ে গেছে, লাঞ্চ করা তবু হয়নি। মাছ দেখে ওরা ভাবছে মনের সুখে ঘুরছে, আমি না ছিপ দিয়ে ধরে ভাই খেয়ে নিতে পারছি। I want you to come over. মানে ওয়েললি ডেকোরেটেড যাকে বলে এটাও কিন্তু সেম। নেপালে ঢুকে আমি এটা বুঝেছি যে এখানকার মানুষজন প্রচুর ফুল প্রেমী, যেহেতু এটা বসন্তকাল তাই ভাই ফুলটা মানে আলাদা লেভেলের কালার, মানে এটাই বলে মানে কৃত্রিমের থেকে অরিজিনালটা বেশি বেটার, মানে আর্টিফিশিয়ালের থেকে অরিজিনালগুলো বেশি বেটার। আর এখানে ফুলগুলো ওরকম করে গ্রো করেছে, কিন্তু বসার সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো, খাওয়ার ভালো খারাপ তো হতেই থাকে ভাই, কিন্তু বসার অ্যারেঞ্জমেন্টটা মানে জায়গাটা দেখেই তো প্রেজেন্ট হয়ে যাচ্ছে। পরে বানাচ্ছি বলে কি খাবার দেখাবো না নাকি? ঘুরতে যতই যাক পেটে না তা দিলে কিছুই হয় না। এটার নাম হচ্ছে কোথে মোমো। না না, কোথাকুতি করবে না, সসে ডিপ করে শুধুমাত্র মুখে দেওয়ার পালা। খিদা পেয়েছে, নো ফুড রিভিউ, ভালো খারাপ যাই হোক না না, পয়সা দিয়েছি তো ভালো খারাপ বলতেই হবে। মোমোর মধ্যে বাটার ভরা, মানে হচ্ছে পাওভাজি হচ্ছে, পাউডারকে যেভাবে বাটারে ফ্রাই করা হয় সেম, নো ডিফারেন্স। একটু চাটনিটা খাই, খিদার পেটে সবই অমৃত লাগে, পয়সা দিলে গা কচকচ করে। নেপালে এসে যদি নেপালের অথেন্টিক ফুড ট্রাভেল কার্ড না ট্রাই করে তাহলে ভাই নেপালে আসাই বৃথা, আর চ্যানেলও অফ করে দেওয়া উচিত। না না, ওই জন্য তো চিকেন ছয়লা বলে এটাকে, এটা বলে খুব স্পাইসি হয়, মুখে যায়নি তার আগে স্পাইসি স্পাইসি পরিমাণ করছি। টেস্টটা ভাই ফুল ডিফারেন্ট টেস্ট, এরকম খাবার মানে এরকম চিকেন আমি আগে খাইনি, ভালো টেস্ট, ডিফারেন্ট টেস্ট, আই লাইক দিস ওয়ান। নেপালের একটা বিগ প্রবলেম যেটা আমি ফেস করেছি সেটা হচ্ছে এখানে কারেন্সি নিয়ে খুব ঝামেলা হয়। এখানে ওরা ইন্ডিয়ান টাকা নিয়ে নিচ্ছে, কিন্তু তোমাকে ভাই রিটার্নে কিন্তু ইন্ডিয়ান টাকা দিবে না, তোমাকে ওই নেপালি টাকা দিবে। তো ওই যেখান থেকে এন্ট্রি নিয়েছো ওখানে কাপড় বিটাতে গিয়ে বলে ওখান থেকে চেঞ্জ হয়ে যাবে, হোপসও চেঞ্জ হয়ে যাক। ফোনে একদম চার্জ নেই, ব্যাটারি অলমোস্ট ডেড, কিন্তু আমি ভাই ডেড হয়নি, আমার এনার্জি ফুল আছে, কারণ খাবার খেয়ে নিয়েছি। দেখা হচ্ছে পরবর্তী এক্সাইটিং ব্লগে, ততক্ষণ জন্য টাটা বাই বাই, ভালো থাকো সুস্থ থাকো। আর হ্যাঁ, লং ভিডিও আসছে গাইস, আসছে আরো এক্সাইটিং লং ভিডিও আসবে।